আল্লাহ ডাক দিবে, হে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে খাবার দেও নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি, আপনি আবার কখন তৃষ্ণার্ত ছিলেন? আপনি তো নিজেই পানি সৃষ্টি করনেওয়ালা, আপনি তো নিজেই পিপাসা নিবারণ করনেওয়ালা। আল্লাহ কখন আবার আপনার তৃষ্ণা লাগলো? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশীর ঘরে পানি ছিল না, তুমি যদি সেই দিন তার ঘরে পানি দিতা তাহলে আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। সেই দিন রব্বুল আলামিনকে বান্দা ডাক দিবে, আল্লাহ বলেন কি, আপনি তো নিজেই শাফি, আপনি আবার কখন আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার চিকিৎসা করাইতা, সেবা দিতা, তাহলে আমি আল্লাহর সেবা করানো হয়ে যাইতো। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন। আমি হজে গেলাম, বারবার আমি মাঝে মধ্যে ওয়াজে বলি, হজে গেলাম, উমরাতে করতে গেলাম, চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কতবার আসছেন? আমার পাশের নামে বললো, বাবা 6 বার আসছি, 7 বার আসছি। আমি বললাম, আবার আসবেননি? বাইসে থাকলে আবার আসবো। আমি বললাম, একা আসছেন কেন? তোমার চাচিকে নিয়ে আসছি। আমি বললাম, 2 জনে 7 বারে কত টাকা খরচ? মিনিমাম 20 লক্ষ। আমি বললাম, বারবার মক্কা মদিনায় কেন আসেন? বলে, ভালো লাগে। এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আমি বললাম, ভালোই তো, নেকি তো ভালো বুঝছেন। আমি বললাম, চাচা 20 লক্ষ খরচ করেছেন আপনি মক্কা মদিনা ঘোরার জন্য, আপনার বাড়ির পাশে কি হসপিটাল নাই? বলে, আছে। বলে, সদর হসপিটালে আছে। আমি বললাম, চাচা কোনোদিন কি সদর হসপিটালে যায় দেখছেন? কত মা টাকার অভাবে চিকিৎসা হয় না, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। বাবারে, এই 20 লক্ষ টাকার 15 লক্ষ টাকা যদি আপনি মানুষের চিকিৎসার পিছনে খরচ করতেন, অভাবীর পিছে দাঁড়াইয়া তারে যদি ভালো ডাক্তার দেখাইতেন, অনেক মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বাবা তার ওষুধ যদি আপনি কিনে দিতেন, আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়াইতে হতো না, আপনি ঘরের ভিতরে থেকেই আল্লাহ পেয়ে যাইতেন। আল্লাহ আমাদের চোখে নূর দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন, রব্বুল আলামিন আমাদের জীবন দিলেন, আমাদের হায়াত দিলেন, মৃত্যু সৃষ্টি করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি আমি রব, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব, সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠতম জাতি আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ। আল্লাহ আমাদের পরিচয় দিতে যায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, আমি রব্বুল আলামিন আমার খলিফা দুনিয়ার মধ্যে পাঠাবো। আমরা আল্লাহর মনোনীত খলিফা। এখন প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর মনোনীত খলিফা হতে পারছি কিনা? বলে, হুজুর কি করে বলবো খলিফা হতে পারলাম? আচ্ছা বলেন তো, আল্লাহর খলিফা কি চুরি করে? আস্তে বলেন, কোন জোরে বলেন, চুরি করে? তো মসজিদের ফ্যান চুরি করে কারা? মসজিদের জুতা চুরি করে কারা? কি কথা কন না, জোরে বলেন। মসজিদের জুতা কারা চুরি করে? আমার ঢাকার মসজিদের জানালা কেটে, তালা কেটে, আলমারি কেটে মসজিদের লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল। মুতল্লি সাহেব বললেন, হুজুর একটু দোয়া করে দেন যাতে চোর টাকা ফেরত দিয়ে যায়। আমি বললাম, যেই চোরে মসজিদের গ্রিল কাটছে, আলমারি 3 তালা কেটে খুদার ঘরের টাকা চুরি করে নিয়ে যায়, আমার দোয়ায় এই চোর টাকা ফেরত দেবে না, এটা চোরের ঘরের চোর। কথা বলেন ঠিক কিনা? আমাদের
আমাদের বাংলাদেশ স্বাধীন হলো মালয়েশিয়ার স্বাধীনতার মাত্র 6 বছর পরে। মালয়েশিয়া স্বাধীন হলো যখন, আমাদের বাংলাদেশ স্বাধীন হলো তার মাত্র 6 বছর পরে। মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 30 টাকা বরাবর। ওরা অনেক উন্নত, অনেক উন্নত, ওরা অনেক উন্নত মালয়েশিয়া। আমি হুজুর গাউসে পাকের আওলাদ, হুজুর গাউসে পাকের সন্তান সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার শরীফ জিয়ারত করার জন্য মালাক্কা সাগরের ভিতরে গেলাম। মালাক্কা সাগরের ভিতরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হচ্ছে পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে মহান আল্লাহর ওলির সন্তান ঘুমিয়ে আছেন। ওনার পরিচয়, উনি সুলতানুল আরিফিন, আল্লাহর নবীর বংশধর। উনি ঘুমিয়ে আছেন ওই দ্বীপের মধ্যে, নিরাভয়ে নিবৃতে। চমৎকার একটা দ্বীপ, সুন্দর একটা দ্বীপ। ওই দ্বীপে জিয়ারত করতে যাওয়ার সময় সাগরের পারে ঘাটে আমি গেলাম। চিন্তা করলাম ওযু করে এবং হাজত ছেড়ে ওযু করে তারপরে জিয়ারতে যাই। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বাথরুম সেরে ওযু করে আমি যখন গেটে আসলাম, তখন দেখলাম একটা বাক্স, এইরকম একটা টেবিল আছে। টেবিলের উপরে একটা বাক্স রাখা আছে, বাক্সের ভিতর রিঙ্গিত ফালানো আছে, টাকা ফালানো আছে। আমি বললাম কি ব্যাপার, টাকা ফালানো কেন? বলতেছে হুজুর আপনি যে ওয়াশরুম করছেন আপনি তো টাকা দিবেন। আমি বললাম কত টাকা? বলে 1 রিঙ্গিত দিলেই চলবে। আমি 1 রিঙ্গিত দিলাম, কিন্তু যিনি টাকা নিবেন তিনি নাই। টাকা আছে কিন্তু টাকা যিনি উঠাবেন তিনি নাই। আমাদের বাংলাদেশের সরকারি ওয়াশরুম যতগুলি আছে, বাস স্ট্যান্ডের ওয়াশরুমগুলিতে দেখবেন ওইখানে একজন কেয়ারটেকার থাকে, তিনি টাকা নেন। প্রত্যেক কেয়ারটেকার 10 টাকা করে নেন। বাথরুমে গেলে 10 টাকা, পেশাবখানায় গেলে 5 টাকা। ঠিক আছে না? বাথরুমে গেলে 10, পেশাবখানায় গেলে 5। তো আমি ওইখানে দিলাম 1 রিঙ্গিত, কিন্তু কেয়ারটেকার নাই, যিনি টাকা নেবেন তিনি নাই। বাক্স পড়ে আছে, টাকা পড়ে আছে। আমি বাঙালি ভাইদেরকে বললাম ভাইরা এখানে বাক্সও আছে, টাকাও আছে, কিন্তু কেউ বাক্সও নেয় না, টাকাও কেউ চুরি করে না। আমার বাংলাদেশে হলে কি হইতো? হুজুর বাথরুম পর্যন্ত চুরি করে নিয়ে যাইতো। 40 বছরে কোরআন নাজিল হলো, 40 বছরে কোরআন আসে নাই, কোরআন নাজিল হয় নাই। 40 বছরে নবী কি করেছিলেন? 40টা বছরে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। 40 বছরে শরীয়ত ছিল না। 40 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম নাই, শরীয়ত নাই। 40টা বছর নবীর কাজ কি ছিল? রাহমাতুল লিল আলামিন 40টা বছর পর্যন্ত কি কাজ করেছিলেন? 1 নাম্বার শুনে নেন, নবীর জীবনে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এমন মুসলমান হইলাম, খোদার ঘর মসজিদের যাই নামাজে বসে বসে মিথ্যা কথা বলি। 40 বছরে নবী আমানতের চুল পরিমাণ খেয়ানত করেন নাই। এত বড় আমানতওয়ালা ছিলেন, আমানতওয়ালা, আমানতওয়ালা, এত বড় আমানতওয়ালা ছিলেন আমার নবীজি। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক। পৃথিবীতে বর্তমান বাংলাদেশ ব্যাংক বলেন, বিশ্ব ব্যাংক বলেন, সুইস ব্যাংক বলেন, নামি দামি যত ব্যাংক বলেন, এই ব্যাংক থেকে টাকা চুরি হতে পারে, অর্থ ডান বাম হতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন ছিলেন এক জীবন্ত ব্যাংক। মক্কার কুফর মুশরিকরা সেই দিন তাকে বলতো আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি বিশ্বাসী। এমন বিশ্বাস তিনি অর্জন করেছিলেন যে যেইভাবে আমানত দিয়েছিলেন সেইভাবে আমানতগুলি নবীর দরজা থেকে ফেরত পাইতেন। জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত নবী করেন নাই। এত অনুপম চরিত্র ছিলেন তেনার, এতই চমৎকার। নবী বলেন আমার উম্মত কিয়ামত অনুষ্ঠিত হবে, তোমরা শুনে রাখো, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা কিয়ামত অনুষ্ঠিত হবে, কিন্তু কিয়ামত আসার আগে পৃথিবীর মধ্যে 2টা আলামত আসবে। 1 নাম্বার আলামতের নাম আলামতে সুগরা, 2 নাম্বার আলামতের নাম আলামতে কুবরা। ছোট আলামত আর বড় আলামত। ছোট আলামত হলো প্রথম নাম্বার
আমার উম্মত ও আমাতুস সালাহ, প্রথম নম্বরে উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়বে না। নামাজ পড়বে কিন্তু সুদ ছাড়বে না, নামাজ পড়বে মিথ্যা ছাড়বে না, নামাজ পড়বে ঘুষ ছাড়বে না, নামাজ পড়বে অন্যায় ছাড়বে না, নামাজ পড়বে হারাম খাবার খাবে, নামাজ পড়বে এবং গীবত তহমত করে বেড়াবে, নামাজ ছাড়বে সমাজে অশান্তি বাঁধাবে, নামাজ ছাড়বে এলাকায় এলাকায় ফাসাদ মারামারি লাগাবে। কথা কন না কেন? নামাজ মেরে ফেলবে, তারা নামাজ মেরে ফেলবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বেরাবে। নামাজ পড়ার পরেও যদি কেউ সুদ খায় তাহলে বুঝবেন নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও যদি কেউ ঘুষ খায় তো নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় নামাজ হয় নাই। নামাজ পড়ার পরেও কেউ যদি অন্যায় করে অন্যের জমি দখল করে নেয় নামাজ হয় নাই। কথা কন না কেন? বাংলাদেশে বহু হাজি হজ করতে যায়, বহু হাজি হজে যায়, হাজিদেরকে তালাশ করে দেখেন কয়জনের টাকা হালাল। অন্ধ এক অন্ধ নারী, এক অন্ধ খ্রিস্টান নারী দৌড়াই আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজা চলে গেল। মসজিদের সামনে, কুফার মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করলেন, হে মুসলমানরা, তোমরা বলো তো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছেন না মারা গেছেন? লোকেরা বলল, হে খ্রিস্টান অন্ধ নারী, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে, দেখো আমাকে প্রশ্নের জবাব দিয়ে দাও, আমার খলিফা কি বেঁচে আছেন না মারা গেছেন? কুফার মুসলমানরা বলল, দেখো হে অন্ধ নারী, খলিফা শহীদ হয়েছেন। আজকে 3 দিন তিনার রক্তক্ষরণ হয়েছে, আজকে রাত্রি তিনি শহীদ হয়েছেন, সকালে ফজরের নামাজের পরে তার জানাজা হয়েছে। আমরা তাকে কবরস্থ করার জন্য গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে, বলে, আহা, আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে, আমার খলিফা আজ বেঁচে নাই। তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে অন্ধ মেয়ে, তুমি বলে যাও খলিফা দিয়ে তুমি কি করবা, খলিফা দিয়ে তোমার কি কাজ ছিল বলো। তখন এই মেয়েটা চিৎকার মেরে মেরে কেঁদে বলে, হে মুসলমানরা, প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা এই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আমার ঘরের খোঁজ নিতেন, আমার ঘরে খাবার পাঠাইতেন। আমি এক অন্ধ নারী, আমার খোঁজ খবর নিয়ে তারপরে তিনি যাইতেন। দেখো আমি যদিও খ্রিস্টান, কিন্তু প্রত্যেক রাত খলিফা আমার খোঁজ নিতেন। আমার ঘরে খাবার না থাকলে খলিফা খাবার পাঠাইতেন। আমার কোনো কিছুর প্রয়োজন হলে খলিফা নিজে হাতে আমার প্রয়োজন মিটিয়ে দিয়ে যাইতেন। 3 দিন পর্যন্ত আমার ঘরে খলিফা আসেন নাই, কোনো খবরও আসে নাই, কোনো লোকও আসে নাই, আমার প্রয়োজন 3 দিন পর্যন্ত মিটানো হয় নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা আর দুনিয়াতে নাই। ঠিক আমার যে ধারণা হয়েছিল আমার সেটাই বুঝতে পারলাম। আমার খলিফা যদি বেঁচে থাকতো তাহলে আমি খ্রিস্টান, আমার ঘরের ভিতরে আমার খলিফা খাবার পাঠাইতো। এটা ছিল খোলাফায়ে রাশিদের চরিত্র, এটাই ছিল খোলাফায়ে রাশিদিনের চরিত্র, এটাই ছিল খেলাফত, এটাই ছিল তাদের আদর্শ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই আদর্শ হারিয়ে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক ভাতা চালু করলেন, শিশুদের ভাতা চালু করলেন, অন্ধদের ভাতা চালু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিমের ভাতা চালু করলেন। রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে পৃথিবীতে কেউ কোনোদিন বয়স্ক ভাতা দেয় নাই, শিশুর ভাতা দেয় নাই, অন্ধের ভাতা দেয় নাই, এবং কোনো এতিমের ভাতা প্রদান করা হয় নাই। আমার বাংলাদেশে 5 লক্ষ শিশু, পথ শিশু আছে রাস্তাঘাটে, কোনাকাঞ্চিতে, হোটেলে মোটেলে, বাস স্ট্যান্ডে, ট্রেন স্ট্যান্ডে, ওরা ওই এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মানুষ লাথি মারে, মানুষ থাপ্পড় মারে, মানুষ পিটুনি মারে। ওরা পথ শিশু না, ওরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়। ওদের দায়িত্ব তো আমাদের হাতে না, ওদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। এই আসতে বলেন কেন? জোরে বলেন। আমাদের দেশে যারা ক্রিকেট খেলে ওদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু জিতে কি? জোরে বলেন। আমার দেশে যারা ফুটবল খেলে ওদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়, খেলে কি? জোরে বলেন, জোরে বলেন। মহিলা জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আমার
বাচ্চাটাকে কান্নার জন্য করাচ্ছি, আমি আমার বাচ্চাকে দুধ পান করাই না। বলে কেন করাও না? বলে হযরত ওমর ঘোষণা দিয়েছেন যে বাচ্চার দুধ ছাড়ান দিবে, দুধ ছেড়ে দিবে, ওই বাচ্চাকে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে ভরণ পোষণ দেবে। আমার বাচ্চাকে আমি জোর করে দুধ ছাড়াচ্ছি যাতে ভরণ পোষণ পাই, বাইতুল মাল থেকে টাকা করে পাই, আমি গরিব মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না, চলে গেলেন। তিনি মসজিদের নববীতে ফজরের নামাজ পড়াচ্ছিলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন হযরত ওমর, তখন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না, চিৎকার মেরে মেরে তেলাওয়াতের সময় কাঁদতেছিলেন। ফজরের নামাজ পড়া শেষ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আজকে ফজরের নামাজে এত পরিমাণে আপনি কান্না করলেন, জীবনে কোন নামাজে এত পরিমাণে কান্না করতে দেখি নাই, আমিরুল মুমিনিন আজকে কেন কান্না করলেন আপনি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনো গো, আমি হযরত ওমরের জীবন বড় ভয়াবহ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কি জবাব দেব আমি? বলে কেন ওমর, কি হয়েছে? বলে আমি আইন করেছিলাম যেই বাচ্চারা মায়ের দুগ্ধ সারান দিবে, ছেড়ে দিবে, ওই বাচ্চাকে আমি বাইতুল মাল থেকে ভরণ পোষণ দিব। কালকে রাত্রিবেলা দেখলাম এক মা তার দুগ্ধ পোষ্য শিশুকে দুধ পান না করিয়ে কষ্ট দিচ্ছে। জিজ্ঞেস করলাম কারণ কি? মহিলা বলল, বাচ্চাটা দুধ ছেড়ে দিলে হযরত ওমর থেকে আমি রাষ্ট্রীয় ভাতা পাবো, ওই রাষ্ট্রের ভাতার জন্য আমি আমার বাচ্চার দুধ পান করানো সারানোর চেষ্টা করতেছি, কিন্তু বাচ্চাটা কষ্টে কান্না করতেছে। হযরত ওমর বললেন, না জানি আমার খেলাফতের সীমানার ভিতরে কত মা এইভাবে তার সন্তানকে দুগ্ধ ছাড়ানোর জন্য তার বাচ্চাকে দুধ পান না করিয়ে দুধ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে বাইতুল মালের অর্থ পাওয়ার নেশায়। আমি ওমর কিয়ামতের ময়দানে এই বাচ্চারা যদি জিজ্ঞেস করে, হে রব, হযরত ওমরের একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের মায়েরা আমাদের দুগ্ধ পান করানো থেকে বিরত রেখেছিল, আমরা হযরত ওমরের বিচার চাই, আল্লাহর দরবারে আমি ওমর সেই দিন কি জবাব দেব? একবার আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেখে, হে সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা যদি জিজ্ঞেস করে, হে রব, হযরত ওমরের কাছে আমরা জবাবদিহিতা চাই, তুমি রবের কাছে বিচার চাই, আমাদের মায়েরা হযরত ওমরের একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাদের মায়েরা তাদের দুধ থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, তাদের দুধ থেকে আমাদের রিজিক থেকে বঞ্চিত করেছিল, আল্লাহর বিচার আমরা চাই। বলো তো সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি কি জবাব সেই দিন দেব আল্লাহর আদালতের সামনে? এই ভয়ে নামাজের মধ্যে আমি কাঁদতেছিলাম। আমি ওমরের একসময় ঘোষণা দিলাম, মুসলিম মিল্লাতে যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই রাষ্ট্র থেকে আমি তাকে ভাতা দেব। জোরে 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 জোরে, খুব মনোযোগ দেবেন। আগেই বলছিলাম যারা ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, কথা ঠিক আছে না? বাইতুল মুকাররমের উচিত ছিল প্রত্যেক বাইতুল মুকাররমে অন্তত মাসে অথবা প্রত্যেক জুমাতে যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছে তারা নামাজ পড়তে যাবে। কথা কন না কেন? আমি মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়ার পুত্রজায়া, যারা মালয়েশিয়া যান বা থাকেন তারা জানেন পুত্রজায়া এটা হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক একটা শহর, সুন্দর চমৎকার একটা দামি শহর। এই পুত্রজায়ার একটা সুন্দর মসজিদ আছে, এই মসজিদের সামনে মালয়েশিয়ার পার্লামেন্ট। এই পুত্রজায়ার মসজিদে নামাজ পড়লাম আমি। মাগরিবের আগে দেখলাম আজানের আগে ওরা কোরআন তেলাওয়াত করতেছে এবং দুরূদ শরীফ পড়তেছে, আর আমরা আজানের আগে দুরূদ পড়লে খালি বেদাতের ফতোয়া। আমি হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেলাম মালয়েশিয়া, দেখলাম আজানের আগে দুরূদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। চলে গেলাম মালাক্কার চাইনিজ মসজিদ, একেবারে চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়া, শত শত বছর আগের গড়া মসজিদ। চাইনিজ সিস্টেমে মসজিদ তৈরি করা,
বড়ই চমৎকার সুন্দর। যাই দেখলাম বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, ডেকসি কেন? কয় হুজুর প্রত্যেক নামাজে অথবা প্রত্যেক জুমাতে এরা তাবারক রান্না করে মানুষের খাওয়ায়। খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে। টেবিল সাজানো আছে, টেবিলের উপরে দেখলাম নাস্তা করি, রুটি টুটি আছে, এরপরে আপনার কলা আছে। আমি বললাম এত কলা কেন? কয় হুজুর এই নাস্তা রেখে দেওয়া হয়েছে, যার খুশি হয় নামাজ পড়ে তারা এই কলা খাবে, ফল খাবে। আমি বললাম কলা কেন? বা এরা বেশিরভাগ সময় কলা খাওয়ায়। আমি বললাম তাহলে ভালোই হইলো, আমরা মিলাদ শেষে জিলাপি খাওয়ায়, এই জন্য আমরা হয়েছি জিলাপি হুজুর, এরা যে কলা খাওয়ায় এরা কলা হুজুর। বেশি লম্বা করবো না ভাই নাই, আমি মূল টপিকসে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি বলছিলাম দিনাজপুরের যে লোকটা না খেয়ে মারা গেল, কয়েকদিন আগে সাতক্ষীরাতে একটা লোক তার পরিবার সহ আত্মহত্যা করলো, চিরকুটের মধ্যে লেখে মারা গেল খাবারের অভাবে আমরা আত্মহত্যা করলাম। বলেন 18 কোটি মানুষের কাছে সে খাবার পায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা তুমি জবাব দাও। বান্দা বলবে রব্বি তোমার 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। আল্লাহ 18 কোটি মানুষকে আমার জবাব দিতে বলেন। সেদিন কি জবাব দিবেন? সহিহ মুসলিমের ভিতরে নবীজি বললেন উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার খাই নাই, আমাকে কেন তুমি খাবার দাও নাই? আমি ক্ষুধার্ত ছিলাম। বান্দা বলবে রব্বুল আলামিন তুমি তো নিজে রিজিক দেনেওয়ালা, তোমার নাম রাজ্জাক, তুমি তো রিজিক বন্টন করনেওয়ালা। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তুমি তো রিজিক বন্টন করনেওয়ালা, তুমি আমার কখন ক্ষুধার্ত ছিলা? রব্বুল আলামিন সেদিন জবাব দিবে বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার গ্রামবাসী, তোমার দেশবাসী ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। আমার বান্দা তুমি যদি তারে সেই দিন খাবার দিতা তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে ধরে বলবেন কি মারহাবা। বিরাট নেকি, আসল নেকির খবর নেই। এই শুনে যান আব্দুল্লাহ ইবনে মুবারক। কষ্ট হচ্ছে আপনাদের না? আমি এই ওয়াজ করি এখন। বলে হুজুর কারণ কি? আমার সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। কালকে খবর দেখলাম এক ছেলে জুয়া খেলে, জুয়ার টাকা বাপ মা দেয় নাই, বাপ মারে মাইরে ঘরের ভিতরে কবর দিয়ে রাখছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, তা আপনার ঘরের ভিতরে কবে তৈরি হবে আপনি নিজেও জানবেন। কি কথা কর না কেন? আর এখন বাচ্চারা যে কি ফ্রি ফায়ার না কি খেলে, দিন ভরি টিপতে থাকে, ও তো কয়েকদিন পর বুড়া হয়ে যাবে। এত টিপলে, মোবাইল টিপলে মানুষ বাঁচে নাকি? তো বুড়া হয়ে যাবে। বাচ্চাদের হাতে কোনো মোবাইল দিবে না। আমার মসজিদের এক মুসল্লি একদিন জমা পরে শেষ করছি, এসে কাঁদেন কেন? দোয়া করে দেন, আমার বাচ্চাটা পাগল হয়ে গেছে। তাহলে বাচ্চার বয়স কিন্তু 6-7 বছর। 6-7 বছর একটা বাচ্চার ব্রেন আউট হয়ে গেল কারণ হুজুর মোবাইল টিপতে টিপতে। হ্যাঁ আল্লাহর কসম করে বলি মাহফিল থেকে আমার মসজিদে দাঁড়াই মোবাইল চিপতে চিপতে বাচ্চার ব্রেন নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনার জন্য কি দোয়া? আমি বললাম নিজে বাবা হইয়া আপনার সন্তানকে নিজে ধ্বংস করিয়া মোবাইল চিপতে চিপতে বাচ্চারা পাগল বানিয়ে আপনি আমার কাছে দোয়া চাইছেন? কিসের দোয়া? নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করছে। কি কথা বলেন? বাচ্চার হাতে মোবাইল দেবেন? হাতে ধরে বলেন মোবাইল দেবেন? বাচ্চার হাতে মোবাইল দেবেন? সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন? বুঝেন নাই মনে হয়? হারাম খায়েন না, হারাম হারাম হারাম। তা চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ বলা, আজকের নামাজ ছাড়তাম না। তো মসজিদের ভিতরে ঢুকে সুন্দর মতো আমার মতো জুব্বা একটা গায়ে দিয়ে ফাঁক দিয়ে ঢক মতো আমার মতোই বাঁধছে, বাইন দিয়ে এরপরে সুন্দর একটা জয় নামাজ নিয়ে নামাজে দাঁড়াইছেন। নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ শেষে ফজর পড়ছেন, ফজর পরে বাইতাইছেন, কিন্তু ওযু নাই। নামাজ হইব? একসাথে বলে নইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকার হজ না হলে হজও কবুল হয়।
গত হজের আগের হজে আমি হজ করতে গেছি, তো হজ করতে যাওয়ার সময় আমাদের যেই হজের গ্রুপের সাথে গেলাম, এই মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আসছে, সরকারি চাকরি করে, ঢাকা শহরে 4-5টা বাড়ি আছে, সরকারি চাকরি করে 4-5টা বাড়ি, বুঝছেন? এবার টাকা মনে হয় জিব্রাইল দিয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুর, হজ করতে হয়েছে। তো প্যাকেজ তো মনে করেন 21 লাখ টাকার প্যাকেজ আছে, 12 লাখ টাকার প্যাকেজ আছে, ভালো ভালো প্যাকেজ আছে। যে যত টাকা দিবে সে শত ভিআইপি থাকবে। মিনা প্রান্তরও যাবেন, টাকা বেশি আপনার ওই শয়তানের কাছাকাছি থাকতে হবে, জমারাতের কাছে। হ্যাঁ, মন্ত্রী এমপিরা আমাদের বাংলাদেশ থেকে হজে যায়, তারা ভিআইপি পার্সন, ভিআইপিদেরকে জায়গা দেয় মিনার থেকে জমারাতের কাছাকাছি, এবং তাদের রুম টুম যাদের তাবু আছে একবারে স্পেশাল এসি টেসি সুপার টুপার, কত ঢকালা, বাপরে বাপ, বৈষম্য ওই জায়গাও আছে। যত টাকা তত সুবিধা। আর দাঁড়া জিকির করাচ্ছে, আসল জিকির করে দিচ্ছে। এই ওয়াজ বাড়ি নিয়ে যাইতে বলে জীবনে কাজে লাগবে, কি কথা কর না? এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে বললে কাজে লাগবে, জিকির করাই দিচ্ছে দাঁড়া। মাঝে মধ্যে চিন্তা করি, বাপরে বাপ। তখন আইছে তো মুআল্লিম সাহেব বলতেছে, আপনি হজ করবেন? পয়সাওয়ালা মানুষ 21 লাখ টাকার প্যাকেজ নেন না, 6 লাখ টাকার প্যাকেজে, সরকারি প্যাকেজ আইছেন কে, খয়রাতি প্যাকেজ। হুজুর শোনেন, আমার এই 6 লাখ টাকা আনছি, আমার ওই জমি জমা আব্বার যেটা ছিল এইটা, এই হালাল টাকা এটা বেশি দিয়েছে, 6 লাখ টাকা জোগাড় করছি, আর বাকি যা আছে সব হলো 2 নম্বর। আমি জানি ওই টাকা দিয়ে হজ করলে হজ হইতো না। চিন্তা করেন যে সুরেও মাসালা জানে, তাহলে কি সুরার সুরা, হে মাসালা জানে, বাকি যা আছে সব হারাম হয়ে যায়, ওটা দিয়ে হজ হইতো না। আমার বাপের কষ্টের টাকায় দিয়ে আমার একবারে অরিজিনাল হালাল, আমি 6 লাখ টাকায় যাবো, কষ্ট অসুবিধা। তো দেখলাম চোর হইলেও ইমানটা মোটামুটি আর আছে, আল্লাহর আমার ডর হয়নি। মেড ইন বাংলাদেশ, মারাত্মক, আল্লাহর সাথেও সিটা দিতে কি আসতে কথা বলে, এটা আল্লাহর সাথেও সিটা দিতে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ কোন জাতির মধ্যে পড়ছি, কিয়ামতের ময়দানে এরাও যাইও ফাঁক ফকুর তালাশ করে যে কোনো সিস্টেম আছে কিনা। বাংলা আল্লাহ। আমি মালদ্বীপে যাইয়া প্রথম দিন, দেখেন মালদ্বীপে গেছি, বিমানবন্দর থেকে ইমিগ্রেশন শেষ করার পরে ভদ্রলোক দেলাওয়ার হোসেন সাহেব, উনি দেশের নাগরিক, বাংলাদেশেরই বাসিন্দা, তা আমাকে নিয়ে গেছে, হোটেলে নিয়ে গেছে। যাওয়ার পরে ফুলে মালে, শহরের নাম হচ্ছে ফুলে মালে। তো যাওয়ার পরে আমি হোটেলে হোটেল সেরে নামাজ কালাম পরে চিন্তা করলাম কটা খেয়ে আসি। তো বিমানের ভিতরে আমি খাইনি, বিমানের সহসা আমি খাইনি, কারণ বিমানের ভিতরে খাবার একটু ঝামেলা আছে। হুজুর এটা কি, বিমানে যদি আপনার গরুর গোশত দেয় ওই খায়েন না। আমি সফরে বিমানে কখনো গরুর গোশত খাই না। বলে কেন? বিমানের ভিতরে অনেক সময় গরুর গোশের ভিতরে গরুর গোশত পায়। হ্যাঁ, এই গোপন কথাটা কই দিলাম। আমি জীবনেও খাই না, অনেক সময় খাবার এড়িয়ে চলি, খাই না। অনেক সময় আমার যত ফ্লাইট হয়েছে আমি ফ্লাইটে খাই না, সব খুব কম খাই, একবার না পারলে খাই। গোশ মশ থাকলেও মুরগিরটা নেই, আর নালি পারি গেটাও। তো খুব মনোযোগ দেন। তো নামার পরে আমি হোটেলে গেছি, বাঙালি হোটেল। তো খাইছি, 85 রুপিয়া বিল হয়েছে। ও দেশের মালদ্বীপের টাকার একটা রুপিয়া। তো 85 রুপিয়া বিল হওয়ার পরে তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, কত? বলে 85। আমি বললাম আমার কাছে তো রুপিয়া নেই, ডলার আছে। ডলার দেয়। বলে $100 কত? বলে $100 1800 রুপিয়া পাবে। আমি বললাম আমি তো জানলাম 2000 রুপিয়া পাবো। না, 1800 রুপিয়া, এটি ঠিক। তাই বললাম যে $100 তো নোট আমার কাছে নেই, আমি $50 নোট আছে। হুজুর তাহলে 800 রুপিয়া পাবে। আমি বললাম তার মানে 100 রুপিয়া আমার কম কে সিস্টেম।
তা আমি তো তার খাবার খেয়ে ফেলছি, আমার রুপিয়া নাই, ডলার দিতে হবে, তো আমি ডলার দিছি, রুপিয়া আমার 800 রুপিয়া দিয়ে বুঝে দিয়ে দিছি। তা আমি ডলার ভাইরে ফোন দিয়ে বললাম, ভাই কি ব্যাপার? হা হুজুর, আমার ভুল হয়েছে, আমি যদি আপনাকে রুপিয়া ভাঙ্গাই দিতাম, ও তো আন্তর্জাতিক সিটা, আপনি পাবেন 2000 রুপিয়া, ও আপনার খারাপ উপরে 1200 টাকা চুরি করে ফেলছে, মেড ইন বাংলাদেশ। এই জাতি ডর করে মাঝে মধ্যে দেখি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি সামনে 4-5টা যুবক পোলাপান পরে, তো শরীরের ভিতরে কাঁপুনি দিয়ে উঠে, সিপ দিয়ে উঠে কলজের ভিতরে, যে না জানি ওরা আবার রাস্তার সামনে খাড়ায় কান্না যে হুজুর দিয়ে যায়। চেঞ্জ হতে হবে। শোনেন, আপনাদেরকে ভালো করে বুঝাই দিয়ে যাই, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াসমান ওয়ালার কসম, তো জমিন ওয়ালার কসম, ও হায়াত মৃত্যু দেন বলার কসম, হালাল খাবার পেটের মধ্যে না গেলে ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, সেজদা কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। কথা বলেন ঠিক না? আসল ওয়াজ করে দিচ্ছি। কি ওয়াজ করছি? কথা কর না কেন? কি ওয়াজ করছি? আসল ওয়াজ করে দিচ্ছি। তাহলে আমরা হালাল খাবো না হারাম খাবো? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। সামনে নির্বাচন আসতেছে, রেডিও 500 টাকা দিয়ে সারাদিন মিছিল চলবে। আমার ভাই, তোমার ভাই আমার কাছে নিরে কাছে কলসে মার্কা, ওই মার্কা কলস, কলস কলসে মার্কা, কলস। জোরে বলো, কলস। জোর হয় না কেন? কলস। আরে জোরে, কলস। মার্কা আছে নিরে কাছে রে, বলে কোন সে মার্কা? কলস। আমার ভাইয়ের মার্কা কলস। সারা মাস ধরে কলস দিছে। বদনা মার্কা আগের দিন রাত্রিবেলা এসে কলস কলস করছো, 5000 টাকা দিয়ে গেলাম, কালকে বদনাই মেনে দিস। একবার প্রথম কাতারে যে 10টার সময় ঢুকি 5000 টাকা লোভ সামলাইতে পারে নাই, একবারে বহু বাচ্চা কাচ্চা সহ বদলাবারকে ধাম 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 মেড ইন বাংলাদেশ। এলা আমরা 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 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত। একসাথে বলবেন মারহাবা। বেশি রাত করবো না, ভয় নাই। এই কথাটা বলে আপনাদেরকে দোয়ার দিকে নিয়ে চলে যাব। হ্যাঁ, সারা রাত চলবো নি? মারছে মারছে, তাবারও কিন্তু নাই, লাগতো না। তার মানে বুঝা গেছে যারা আমরা বলে সিন্নির পাগল, আসলে মূলত আমরা সিন্নির পাগল না, আমরা নবীর দুরূদ সালামের পাগল, আমরা দুয়ার পাগল, আমরা জিকিরের পাগল। খামখা আমরার উপরে এটা অপবাদ চাপাই দিচ্ছে। আমরা দোয়া করি তাদের জন্য, কথা কন ঠিক কিনা? বদদোয়া করি, দোয়া করার দরকার। আল্লাহ তাদের বরকতে, জবানে, এলেমে, জীবন আল্লাহ বরকত দিক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রসুলের 63 বছরের জিন্দিগি গেছে। আবু জেহেল নবীকে মারছে, কাটছে, অন্যাহারে অনাহারে ওয়ার্দাহারে বন দিয়ে শিয়াবে আমি তালিবের ভিতরে বন্দি রেখে কত কষ্ট দিছে। তারপরে রসুল করিম জীবনে কোনোদিন তার জন্য বদদোয়া করেন নাই, আর এমন বলেন নাই যে আবু জেহেলের চরিত্র এটা 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 এটা।
কুমন্ত্রণা কুকথা আল্লাহ রসুল কারো কাছে কোনোদিন বলেন নাই। এটাই আমাদের রসুলের চরিত্র। আমরা আলেমদের এরকমই হওয়ার দরকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার রব আমার আল্লাহ বললেন, হুজুর উম্মতকে জানায় দেন মৃত্যু থেকে তারা পালায়। মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালাইতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু মাহফিল আসছেন, এটা আল্লাহ আমার খোদার দয়া, এটা আমার খোদার রহমত। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যায়, খোদার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। ও আমার বিশ্বনম্ব পুরবাসী, সুনামগঞ্জের মুসলমান, বলবেন হুজুর আমি সুদ খেয়ে ফেলেছি, আমি ঘুষ খেয়ে ফেলেছি, আমি অন্যের জমি দখল করে জমি খেয়ে ফেলে দিয়েছি, ফেরত দিয়ে দেন। আর এই কাজ করবেন না। আপনি অন্যায় করে ফেলেছেন, বোনের জমি বুঝাই দেন নাই, বাইরে ঠকিয়ে ফেলেছেন, স্ত্রীকে ঠকিয়ে ফেলেছেন, আপনার বাবা মাকে ঠকিয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলছেন, ভুল হয়ে গেছে। বাবা মার খেদমত আপনি করেন নাই, আপনার অন্যায় হয়ে গেছে। ভয় নাই, ভয় নাই, আমি আপনাকে ভয় দেখাবো না, নিরাশ করে দেব না, কারণ আমার প্রভু আমার মালিক বান্দাকে নিরাশ করে নাই। রব্বুল আলামিন বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানায় দেন ভয় নাই। নফসের সাথে যত জুলুম করুক, সাত আসমান গুনাহ দিয়ে ভরে ফেলুক, সাত জমিন গুনায় গুনায় জর্জরিত হয়ে যান, तमाम सृष्टि गुनाह दिए भरे फेललो আপনি আপনার উম্মতকে জানান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো যদি নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক আছে আমাদের দিছে আমার পীর বলে দিছে আচ্ছা ভালো চা খাওয়া যায় তুমি বলে কি জঙ্গিবাদীর মামলায়
পড়ছো? বললাম যে সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করে জঙ্গিবাদের মামলায় বললাম, কারণটা কি, ঘটনা আছে। পরে চেয়ারম্যান সাহেবের কাছে লোক পাঠাইলাম যে খোঁজ নেয়। তো চেয়ারম্যান সাহেব বললো, এসপি সাহেবকে ফোন দেখে, এসপি সাহেব কি ঘটনা, ওয়াজ করছিল কি ওয়াজ করছে? কি আর ওয়াজ করছে, ওই বেডির বিরুদ্ধে ওয়াজ করছিল। এই তার বেডি হল জায়গা মতো চলে গেছে। কোন অতিরিক্তই ভালো না ভাই, কথা ঠিক আছে না ভাই? আমি কোনো দল করি না, কিন্তু অতিরিক্ত আল্লাহর দরবারে অপছন্দ, অতিরিক্ত ভালো না, কোনো অতিরিক্তই ভালো না। এখন যারা আছে তাদেরও বলবো অতিরিক্ত করেন না, কি কথা কান না, ঠিক আছে না? অতিরিক্ত করেন না, অতিরিক্ত করলেই সমস্যা। যে কাজে অতিরিক্ত করবেন সেটাই সমস্যা। আগে যারা যে মনে ভুল করছিল, এখন যদি আপনারা এমনি ভুল করেন তাহলে আবার সমস্যা, কথা ঠিক আছে না ভাই? আবার সমস্যা, এটাও সমস্যা। কোন অতিরিক্তই ভালো না। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমাদের দেশে আল্লাহ যেন সাকিনা নাজিল করে, বলে না আমিন। আমরা কষ্টে আছি, আমরা কিসে আছি? কষ্টে আছি। রাজনৈতিক পলিটিক্স সমস্যা। আমি মালয়েশিয়া থেকে দুঃখের কি বলবো, মাহফিল শেষ করে আসতেছি, তো ড্রাইভার যে সে মালয় ড্রাইভার, মানে মালয়েশিয়ান ড্রাইভার। তো তার সাথে কথা বলতে বলতে বললাম, আমি বাংলাদেশি ইসলামিক স্কলার অফ লেকচারার অফ বাংলাদেশ ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর ইউ মুসলিম? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তার নামটা আমি জিজ্ঞেস করলাম, তার নামটা আমি বসে বললাম। আমি বললো, তো ওরা হাজিদেরকে খুব সম্মান করে। আমি হাজি অফ বাংলাদেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে আমার দেশে তুমি চলো। কেন? ইয়োর কান্ট্রি ইজ মেনি পলিটিক্যাল প্রবলেম। আমি শোনার পরে হাই হাই দি, এরাও আমাদের দেশে জানে যে আমাদের দেশে পলিটিক্যাল প্রবলেম। তো কি বল, ওরা কিছু করতে নাই। আমি দাওয়াত দিচ্ছি, তুই আমার দেশে আইস বেড়াইতে, ঘুরতে। আমি তো তোমার দেশ ঘুরলাম, তোমার দেশ ইজ ভেরি নাইস কান্ট্রি। তো খুশি হইল। তা আমি তোমার দাওয়াত দিলাম যে তুমি আমার দেশে ঘুরতে। পলিটিক্যাল প্রবলেম কান্ট্রি, তার কি করে গেছে? আল্লাহ আমাদের দেশে যারা পলিটিক্যাল রাজনীতি করে, আল্লাহ সবাই যেন তাদের দিল যেন ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়। জোরে বলেন আমিন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ক্ষমা করবে কে? ক্ষমা করবে কে? ক্ষমা চাবে কে? এটা কয় এটা নিয়ে ক্ষমা চাবো আমরা, ক্ষমা করবে কে? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো। কাকে ডাকো? তাহলে আল্লাহকে ডাকতে হলে একটু জবান দেন, জবান খুলে দিয়ে ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ উঠবেন না, আমরা দোয়া করবো একসাথে, বসেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বজমৌরে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পারেন ডাকে পহরিলে, পহর পারেন ডাকে পহরিলে, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ
আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিয়ে নার সহলে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রায়াত রবার দিন আল্লাহ বানাইছেন আসমান জমিন আর বানাইছেন রায়াত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মা দিয়ে দর্শনে আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মা দিয়ে নার সহনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ মানুষ বানাইলেন গো আল্লাহ প্রেমের ডোরে বন্দরে মা দিয়ে দর্শনে আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মা দিয়ে দর্শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দোয়ার দিকে চলে যাব। রব্বুল আলামিন বললেন, মৃত্যু তোমার পিছে পিছে থাকবে, মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন এক মালিকের কাছে আসবে, আমি সেই মালিক, তোমার গোপনে গোপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যে আমল করেছিলা সব আমি আল্লাহ সেই দিন তোমার আমল নামায় দেখিয়ে দেব। বিশ্বনন্দপুরবাসী, জীবনে যত আমল করেছি সব আল্লাহ দেখাবেন, গুনাহ করলেও আল্লাহ দেখিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি আমার, আমরা সবাই কবর দেশে চলে যাব। আমাদের কারো মা কবরে চলে গেছে, কারো বাবা কবরে চলে গেছে, কারো আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে, কেউ না কেউ কবর দেশে চলে গেছে। আমরাও কবরে চলে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। ওই কবরে যাওয়ার আগে কিছু সামানা কবরে নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ ঈমান আমলে কবরে যাওয়ার তৌফিক দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এই উঠবেন না, বলছি না আগে দোয়া করে যান। এত সময় ওয়াজ শুনছেন, এখন যদি দোয়া না করে যান তো কি করলেন আপনি? দোয়াও মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মধ্যে। 5টা মিনিট আছে, বাবা মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে, আমার সন্তান বুঝি আমার জন্য দোয়া করবে। 5টা মিনিট আছে, বাবা মা প্রতীক্ষায় বসে আছে, সন্তান আমার জন্য হয়তো দোয়া করবে। সন্তানের দোয়ার প্রতীক্ষায় বাবা মা দাদা দাদি বসে আছে কবরে। ইমাম ইবনে কাইয়্যিম কিতাবুর রূহের মধ্যে তিনি লিখছেন, প্রত্যেক রূহগুলি কবরের উপরে এসে বসে প্রতীক্ষায় থাকে যে আমার সন্তান বুঝি আজকে মাহফিল থেকে আমার জন্য দোয়া পাঠাবে, কিছু নেকি পাঠাবে, সদকা জারিয়া পাঠাবে, আজকে তার অপেক্ষায় বসে থাকে। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতী রাহিমাহুল্লাহ শরহুস সুদূরের মধ্যে তিনি লিখেছেন, প্রত্যেক রূহ সন্তান তার ঘরের আঙ্গিনায় এসে রূহগুলি কাঁদতে থাকে, বেটারে আমি কবরের জিন্দেগিতে কষ্টে আছি, আমার কিছু নেকি দাও, কিছু নেকি দাও। তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত কিচ্ছু চাই না, তুমি কিছু নেকি আমার জন্য পাঠাও। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, দোয়ার প্রতীক্ষায় তারা বসে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে উপস্থিতভাবে এই মাহফিলে কিছু না কিছু আপনার অর্থবিত্ত দিয়ে একটু শরীক থাকবেন, কেউ মাহরুম হবেন না। ওই মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে। ভাই আমার, আপনার মা আপনার জন্য নিজে না খেয়ে বাজার করে সদাই করে আনছেন। আপনি একটু দেখেন, পাখি দৌড়ায় দৌড়ায় উড়ে 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 বিভিন্ন জায়গা থেকে খাবার এনে বাচ্চার মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়। আমাদের মা বাবা ওইরকম পরিশ্রম করে আমাদের জন্য খাবার মুখে এনে পৌঁছাই দিত। সেই বাবা মা কবরে চলে গেছে, তারা টাকা পয়সা চায় না, তারা একটু নেকি চায়। আপনার 100 টাকা হয়তো তাদের কবর আজকে বেহেশতের বাগান হয়ে যেতে পারে। আপনারা খুশি মনে ওই ভলেন্টিয়াররা যাবে, দোয়ার আগে একটা লোক উঠবেন না, আমি আপনার পকেট থেকে জোর করে টাকা নেব না। দোয়া না করে যাবেন না, দোয়া না করে না গেলে আমি বদদোয়া করবো। শুধু আমি করবো না, আপনার আব্বা আম্মা বংশের মানুষের বদদোয়া করবে। স্বামী মাহমুদ সেন্টু ভাই দিয়েছেন 5000 টাকা। একবার জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের জনাব স্বামী মাহমুদ সেন্টু ভাই, তিনি 5000 টাকা শরীক হয়েছেন। লুৎফর রহমান নাইম সাহেব, লুৎফর রহমান নাইম সাহেব তিনি দিয়েছেন 3000 টাকা। একটু তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। কেউ উঠবেন না, আবার বলতেছি দোয়া ছাড়া কেউ উঠবেন না, আমরা দোয়া করে দেব। আব্বা আম্মার জন্য ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ আমারই দিয়েছেন। আরে কপাল রে, লেভেল লেগে দেব। হাজী রফিক সাহেব তিনি দিয়েছেন, হাজী রফিক সাহেব দিয়েছেন 3000 টাকা। একটু তাকবীর হবে, নারে তাকবীর। বাদশাহ क्या फकीर हो सबको एक ही। ফারুক আহমেদ ভাই তিনি দিয়েছেন 2000 টাকা। ফারুক আহমেদ ভাই একটু তাকবীর হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, তোমার বান্দারা যারা দিছে তুমি কবুল করে নাও, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানাও, দুনিয়া জানে মালিক জন্য করে দাও। কি কি নাম একটু লিখে দে। রুস্তম মেম্বার সাহেব 1000।
আচ্ছা, এই সংগঠনের সোহাদায়ে কারবালা ইসলামী কিশোর সংগঠন, এই ভাইগুলি ওরা ছেলেরা অনেক কষ্ট করছে। আমার সেই সুনামগঞ্জ থেকে ওরা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছে, এই মাহফিল ওরা সাজাইছে। এই আবার বলতেছি, ওরা অনেক কষ্ট করে সাজাইছে। দোয়া ছাড়া কেউ যাবেন না, বসেন। দোয়া ছাড়া কেউ যাবেন না। এমন একটা দিন আপনার আসবে, দোয়ার জন্য আপনি প্রতীক্ষায় থাকবেন কবরে। একটা লোক দোয়া ছাড়া যাবেন না, সবাই বসেন। রুস্তুম মেম্বার সাহেব দিচ্ছেন 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি? রঞ্জু মিয়া দিচ্ছেন 1000 টাকা, মারহাবা, আল্লাহু আকবার। ইয়াসিন মিয়া পাঠানপাড়া 1000 টাকা, বলি মারহাবা, আল্লাহু আকবার। জাকির হোসেন ডালিম দিচ্ছেন 2000 টাকা, বলি আল্লাহু আকবার। সুমন আহমেদ দিচ্ছেন 2000 টাকা, বলি আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি? মুসলিমউদ্দিন 1000। আচ্ছা মাশাআল্লাহ। মিয়ারা নাকি মিয়ারা সর, মিয়ার সর পাঁচগাঁও গাউসুল আজম মাইজ ভান্ডারী সংগঠন আগামী বছর 26 সালের ওয়াজের জন্য তারা দিবে 5000 টাকা। একবার তাকবীর হবে, নারে তাকবীর। গাউসুল আজম মাইজ ভান্ডারী সংগঠন আগামী বছর 5000 টাকায় মাহফিলে শরীক হবে, মাশাআল্লাহ। মুসলিমউদ্দিন ভাই দিবেন 1000 টাকা নগদ। একবার জোরে বলি না মারহাবা। মিলন দিয়েছেন 1000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল আলী